তামিম ইকবালের শারীরিক অবস্থার খবর জানছিলাম আমরা। এই মুহূর্তের খবরটা একটু জানতে চাই আমাদের সহকর্মী নাহিয়ান বিন জসিম। তিনি যুক্ত হচ্ছেন তার শারীরিক অবস্থা এবং চিকিৎসার সর্বশেষ নিয়ে। নাহিয়ান, আমরা যতটুকু জানছিলাম যে তামিম ইকবালের জ্ঞান ফিরেছে এবং ডাক্তার সবশেষ আসলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কি বললেন, তার চিকিৎসা কীরকমভাবে চলছে, তিনি শঙ্কামুক্ত কিনা? মাহবুব, আপনার শেষেরটা দিয়ে শুরু করছি। আসলে তিনি আউট অফ ডেঞ্জার যেটা বলেছেন, আপাতত আউট অফ ডেঞ্জার। কারণ ঠিক যেভাবে তিনি হসপিটালে এসেছিলেন তাতে করে কিন্তু একটা বড় শঙ্কা ছিল, কিন্তু আপাতত তিনি 24 ঘন্টার একটা অবজারভেশনে আছেন। সেই অবজারভেশন শেষে আসলে ঠিক কোন দিকে যাচ্ছে বা কোন দিকে আসলে নিয়ে যাওয়া হবে তার চিকিৎসা প্রক্রিয়াটা সেটা জানানো হবে। তবে ঠিক এই মুহূর্তে যদি দেখেন আমার পেছনের যে হসপিটালটা যেখানে কিনা আসলে তামিম ইকবাল এই মুহূর্তে চিকিৎসারত অবস্থায় আছেন, সেখানটায় অনেকটা স্বস্তি ফিরেছে। পুরো দিনে এখানে প্রচন্ড রকমের আসলে ভিড় জমেছিল, অনেক মানুষ, অনেক সাংবাদিক আসলে ভিড় করেছিল। একটাই প্রত্যাশা ছিল যে তামিম ইকবাল ফিরে আসবেন, তামিম ইকবালের একটা ভালো সুসংবাদ আমরা শুনতে পাবো, বা যারা ভক্তরা এসেছেন তারা প্রার্থনা করেছেন। ঠিক ওই জায়গা থেকে এখন কিন্তু একেবারেই হসপিটালটার আশেপাশে সামনে সবখানেই শুনশান নীরবতা মোটামুটি, অর্থাৎ যে বিপদটা আছে সেই বিপদটা অনেকখানি কেটে গেছে। এবং এখন পরিবার অপেক্ষায় আছে ঠিক 24 ঘন্টার অবজারভেশনের পরে আসলে তাকে কি আসলে ঢাকায় নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দেওয়া হবে, নাকি আসলে বিদেশে নিয়ে যাওয়ার মতো ওই অবস্থা তৈরি হবে, সেটার অপেক্ষায় আছে। বাট এখন যদি আপনি চিন্তা করেন মানে সব দিক থেকে আপাতত তামিম ইকবাল সংখ্যা মুক্ত আছেন। তিনি কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে তার দলের ক্রিকেটাররা, অর্থাৎ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা যাদের সঙ্গে তিনি খেলছিলেন, ক্রস করছিলেন, তারপরে অসুস্থ হয়ে হসপিটালে চলে এসেছিলেন, তারা সবাই, অর্থাৎ মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সবাই হসপিটালে এসেছিলেন। সবাই একে একে তামিম ইকবালের সঙ্গে দেখা করেছেন, তারা স্বস্তি নিয়ে ফিরে গেছেন। পিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনিও এসেছিলেন, তিনিও যাবার সময় বলে গেছেন যে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থা ইমপ্রুভ করেছে, আপাতত শঙ্কার কোনো কিছু নেই, সবাই দোয়া করবেন। এবং চিকিৎসকদের যে একটা নাহিয়ান বিন জসিম, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য এবং খবরটি শুনে ভালো লাগলো। সহকর্মী নাহিয়ান বিন জসিম বলছিলেন তামিম ইকবালের শারীরিক অবস্থার সব শেষ।